আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ বুলবুলি বেগম, সিদাম বাজারে আমার বাসা, জেলা রংপুর। পাশাপাশি আমার গরুর খামার, মুরগির খামার, তারপর দেশি মুরগির খামার, ছাগলের খামার, কোয়েল পাখি, খরগোশ, কবিতর, হ্যাঁ, পাশাপাশি সবকিছু আমার বাসায় আছে। হ্যাঁ, আর এখানে কতগুলো দেশি মুরগি আছে? আর তার মধ্যে মহিলা কয়টা আছে, পুরুষ কয়টা আছে? মানে পুরুষ হচ্ছে পাঁচটা, আর হচ্ছে সবগুলোই হচ্ছে মেয়ে। আর এখন ছোট বাচ্চাগুলোর মধ্যে পুরুষ আছে কয়েকটা। হ্যাঁ, যে জায়গাটা এটা কতটুকু জায়গার মধ্যে মুরগিগুলো থাকতেছে? 100টা মুরগি। মনে করেন যে হচ্ছে এখানে তো ওদের নিয়ম মতো তো 3 শতক মাটি লাগে, বুঝলেন নাই? হ্যাঁ, ঘরটা আর হচ্ছে বাইরে। হ্যাঁ, তো এরকম 3 শতক। অনেকেই বলে যে দেশি মুরগিতে আসলে ওইভাবে লাভবান হওয়া যায় না, আপনি কেমন দেখতেছেন? দেশি মুরগির লাভবান হওয়া যায় না, এটা সত্য কথা। সেটা হলো দেশি মুরগির ডিম কম পারে, বুঝলেন নাই? দেশি মুরগির ডিম হলো কম। আর ঘটনা হলো আমি যখন এই ঘিরেটা দিয়ে মুরগি পুষতেছি, এখন এই ঘিরেটার মধ্যে মনে করেন আমরা গাওরা খায় না, বেজি খায় না, শ্যালে খায় না, কুত্তো খায় না। এখন আমার মুরগিগুলো একটাও নষ্ট হয় না, যা ফুটে যা থাকে সবই থেকে যায়। এই দিক দিয়ে মানে উন্নত ভালো আছে। আর এটা তো 600 টাকা কেজি বিক্রি করতেছি। দেশি মুরগির দাম বেশি, ওর যদি 200 টাকা হয়, 300 টাকা হয়, দেশি মুরগি আমি 600 টাকা কেজি বিক্রি করতেছি। ডিম বিক্রি করতেছি 60 টাকা করি। তাতে তো আমার অসুবিধা নেই, তাতে আমার সমস্যা নেই, তাতে আমার সংসারটা চলতেছে সুন্দরভাবে। আমি ভালো। আর নেট দিয়ে কেমন খরচ হয়েছে এটা? এটা খরচ, এটা নেট আমি 1 কেজি কিনেছি 700 টাকা দিয়ে, উপরে দিয়েছি এটা। আর হচ্ছে এই নিচের গুলো এখানে আমার 8,000 টাকা গেছে। মানে ঘরের মাঝে ফার্ম দেওয়া লাগছে, আর এই যে দিকে দেওয়া লাগছে 8,000 টাকা। এটা একটু কম না? তা আপনার এখানে তো অনেকগুলো ছাগল। আরো আছে, ওই পাশে বাকি পাশে হচ্ছে পুরো বাচ্চা ছাগল আরো আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি আল্লাহর একটা ভালো, আলহামদুলিল্লাহ। আপনার সুন্দর একটা প্রজেক্ট দেখতে আসছি, আপনি একজন সফল নারী উদ্যোক্তা। আপনার এখানে কি কি আছে? আমার এখানে ছাগল আছে, গরু আছে, খরগোশ আছে, তারপরে হচ্ছে লেয়ার মুরগি আছে, দেশি মুরগি আছে, হাঁস আছে। আপনার হচ্ছে পারিবারিক কাজের পাশাপাশি এত সুন্দর আইডিয়া কিভাবে মাথায় আসলো যে সবগুলোই আসলে লালন পালন করতে হবে? এখানে আমি 2008 সালে আমি হচ্ছে ওই যে টিভি কিনছিলাম, তখন তো বিটিভি সেন্টার, তখন তো অন্য কোনো সেন্টার ছিল না। তখন ওই যে নিয়ম মতো আমি কৃষি ডিফেন্সি দেখতাম। আমার খুব পছন্দ কৃষি ডিফেন্সি, আমি সাইড সিরিজ খুব পছন্দ করি। হ্যাঁ, ও মেলা কিছু প্রজেক্ট দেখায়। হ্যাঁ, তখন আমি দেখি, মানে আমার অনেক কিন্তু এই মাথার মধ্যে এটাই চলছে চলছে চলছে। এখন তো আস্তে আস্তে তো হচ্ছে 25 সালে, 22 সাল থেকে শুরু করছি কিন্তু এটা। 22 সাল থেকে এখন তো 25 সালে, এখন মনে করেন আপনাদের সাথে যোগাযোগ হইতেছে, দেখা হইতেছে। আচ্ছা, আপনি শুরু করছেন 2022 সাল থেকে? 22 সাল থেকে। কোয়েল পাখি, এখানে কোয়েল পাখি কতগুলো আছে আপনার? কোয়েল পাখি ছিল 250 পাখি ছিল, এখন ডিম পাড়তেছে। হ্যাঁ, এখন এই যে ঈদ থেকে মানে আমার একটু সমস্যা ছিল, তার কারণে আমি কোয়েল পাখি কিছু বিক্রি করি আমি সংসারটা চালাইছি। ঈদ থেকে এ যাবত আমি 100 পাখি বিক্রি করছি 50 টাকা করে। হ্যাঁ, এখন হচ্ছে এখনো আমার এখানে মনে হয় আরো 150 পাখি আছে। হ্যাঁ, এটা আমি নিজে বানাইছি। এটা আমি ডাকি করার ওখানে এখানে ভিতর করে দিচ্ছি। হ্যাঁ, এখানে ভিতর করে বানাইছি, এখানে ভিতর করছিলাম। এগুলো সব কিছু আমি নিজে বানাই। হ্যাঁ, গুলো মিলে আপনার কাছে কোনটাকে বেশি ভালো মনে হচ্ছে, যে কোনটা করলে আর ছাগল করলে বেশি লাভবান হওয়া যাবে না দেশি মুরগি? এখন ঘটনা হলো কি, আমি তো সবগুলোকে পছন্দ করি, সবগুলোকে ভালোবাসি। তবে হচ্ছে মনে করেন যে হচ্ছে মানে ছাগলটা তো কিন্তু গরুর মতো অত খায় না। হ্যাঁ, কিছু ঘাস দিলে, কিছু গুঁড়ো টুড়ো দিলে এরা ঠিক আছে। হ্যাঁ, এখন পাশাপাশি যে দেশি মুরগির খামারটা করছি, মনে করেন যে ওখানে যে ডিমগুলো পাচ্ছে, আমি প্রতিদিনই 60 টাকা ডিম বিক্রি করতেছি, 2 এলি 3 এলি 4 এলি ডিম বিক্রি করি। হ্যাঁ, আমার সংসারটা সুন্দরভাবে চলতেছে। যেহেতু আমার স্বামী অসুস্থ, উনি প্যারালাইসিস রোগী, উনি স্টক করে মানে মাথা খান দিয়েছে, হাত দিয়েছে, উনি এখন ঘরে ছুটি আছে। ওনাকে সকালবেলা গোসল টোসল করি, খাওয়া দাওয়া, ওনার ঘর দিয়ে এখন আমি কাজগুলো করিয়ে এই 11টার সময় ফ্রি হই। তারপরে আমার বাইরের কাজ, আমার বাসার যত কাজ সব আমাকে করতে হয়। আপনার দেখা দেখি অনেক হচ্ছে মা বোনেরা বা অনেক ভাইরা এই ধরনের হচ্ছে সুন্দর প্রজেক্ট করতে চাইবে, আপনি তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা? শুনেন, আমি হচ্ছে আমার কথা হলো কি জানেন, আমি নিজেও করি খাবো, আমার পাশাপাশি 8-10 জনও করি খাই, তাতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমি অনেক লোকজন পাই। তারপর আমার এক ভাতিজা ওখানে হচ্ছে মুরগির খামার দিয়েই ফেলাছে অলরেডি, ওই ছাগলের খামার দিয়েই ফেলেছে। এই ধরনের খামার করবে তারা কোন কোন দিক লক্ষ্য রাখলে সে সামনে অগ্রসর হইতে পারবে? না, ওই আমার কাছে জিজ্ঞেস করে যে আপনি এত কিছু যে করেন মানে এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব তো, যদি আল্লাহ শরীর শক্তি ভালো তো, হাত পা ভালো তো, আর নিজের মনের একটা জোর আছে। হ্যাঁ, এই জোরটা যদি আমরা দেখার পারি, তাহলে আমাদের জন্য অনেক লাভ, অনেক কিছু। আমার কথা শুনে আমার ভাতিজা অলরেডি করে ফেলাইছে। এই পাশাপাশি বাড়ি, হ্যাঁ, মুরগি খামারও আছে, কোয়েল পাখিরও আছে, ওই ছাগলেরও আছে। আচ্ছা, আমরা আসছি একবারে দুপুরবেলা, আমরা যদি সকালবেলা আসতাম আসলে এই জায়গাটা সবকিছু দেখতে খুব ভালো লাগতো। আপনারা যদি আপার খামারটা ভিজিট করতে আসেন বা দেখতে আসেন বা তার কাছে আগে ফোন দিতে হবে, আমরা ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে যদি সুন্দর দেশি মুরগি প্রজেক্ট করতেছেন, আপনারা যদি আপনাদের বাচ্চা সংগ্রহ করতে চান, আপনার কাছে বাচ্চা সংগ্রহ করতে পারবেন, এবং পাশাপাশি একদম একদম দেশি আর কি
একবারে ছাগল আছে, এগুলো সংগ্রহ করতে পারবেন, আপার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। তো আপনার জন্য শুভ কামনা থাকলো, আল্লাহ তাআলা আপনার এই ব্যবসাকে আরো বেশি বেশি বরকত দান করুক। হ্যাঁ, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার পরিবার সবসময় সুস্থ থাক, এই কামনা থাকলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ বুলবুলি বেগম, সিদাম বাজারে আমার বাসা। হ্যাঁ, নাগদা গ্রাম, পারল ইউনিয়ন। এই আমাদের ডাকঘর হলো দেউতি বাজার, থানা পীরগাছা, জেলা রংপুর। হ্যাঁ, পাশাপাশি আমার গরুর খামার, মুরগির খামার, তারপর দেশি মুরগির খামার, ছাগলের খামার, কোয়েল পাখি, খরগোশ, কবিতর। হ্যাঁ, পাশাপাশি সবকিছু আমার বাসায় আছে। হ্যাঁ, আপনাদের কারো লাগলেও আমার যোগাযোগ করতে পারবেন, নিতেও পারবেন, কোনো সমস্যা নাই। আর আপনাদের যদি হচ্ছে কোনো সমস্যা হয় আমার সাথে জানতে পারবেন। আমার ফোন নাম্বার 01745636728। আমার এটা হলো ফোন নাম্বার। হ্যাঁ, আপনাদের যদি কারো লাগে তা আপনারা ফোন করতে পারবেন, কি এসে যোগাযোগ করতে পারবেন, দেখতেও পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনারা যদি আসেন আমি সুপরামর্শ দেবো, ভালো পরামর্শ দেবো। আপনারাও, আমি যেমন করি খাইতেছি আপনারাও এমন ভাবে করি খান, কোনো সমস্যা আমার নাই। আসসালামু আলাইকুম।